নমস্কার বন্ধুরা, আমি বিকাশ। আপনারা দেখছেন তোমার আমার নিউজ। আমরা চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের বিশেষ প্রতিবেদন, পাক অধিকৃত কাশ্মীর খুব শীঘ্রই ভারতের অংশ হবে, এমনই বিস্ফোরক মন্তব্য করলেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। মরক্কো সফরে তিনি জানান, আক্রমণ ছাড়াই পিওকে ভারতের সঙ্গে যুক্ত হবে, কারণ সেখানকার মানুষ ইতিমধ্যেই ভারতের অংশ হওয়ার দাবি তুলতে শুরু করেছেন। জানাবো বিস্তারিত আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। দুদিনের সফরে মরক্কোয় পৌঁছান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সেখানে ভারতীয় প্রবাসীদের সঙ্গে বৈঠকে অংশ নেন তিনি, আর সেখানেই উঠে আসে পাক অধিকৃত কাশ্মীর নিয়ে তার দৃঢ় মন্তব্য। রাজনাথ বলেন, 5 বছর আগেই আমি বলেছিলাম পাক অধিকৃত কাশ্মীর দখল করতে আমাদের আক্রমণ করার প্রয়োজন নেই। সেখানকার মানুষ নিজেরাই বলবে আমরা ভারতের অংশ, আর সেই দিন খুব কাছেই। এর আগে একাধিকবার নয়াদিল্লি দাবি করেছে পাক অধিকৃত কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। বিজেপির শীর্ষ নেতৃত্ব বারবার বলেছেন খুব শীঘ্রই পাকিস্তানের দখল করা কাশ্মীর ভারতের সঙ্গে যুক্ত হবে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও গত বছর বলেছিলেন পিওকে ভারতের বাইরে কোনোদিন ছিল না। এই বিষয়ে সংসদেও একটি রেজলিউশন রয়েছে। পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পর থেকেই পিওকে ঘিরে দাবিগুলি আরও জোরালো হয়। রাজনাথ বলেন, ভারত কখনো ধর্মের ভিত্তিতে কাউকে হত্যা করেনি, বরং সন্ত্রাসবাদীদের ক্রিয়াকলাপের জন্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। শুধু পিওকে নয়, মরক্কো সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতিতেও মুখ খোলেন রাজনাথ। তিনি জানান, আমেরিকা ভারতের অধিকাংশ পণ্যের উপর 50% আমদানি শুল্ক চাপালেও ভারত কোনো তড়িঘড়ি প্রতিক্রিয়া জানায়নি। তার মন্তব্য, যাদের মন বড়, যাদের হৃদয় বড় থাকে, তারা প্রতিটি বিষয় সঙ্গে সঙ্গে জবাব দেয় না। অর্থাৎ স্পষ্ট, প্রতিরক্ষা মন্ত্রীর দাবি অনুযায়ী আক্রমণ ছাড়াই একদিন ভারতের সঙ্গে যুক্ত হবে পাক অধিকৃত কাশ্মীর। এখন কেবল সময়ের অপেক্ষা। সম্পূর্ণ প্রতিবেদনটি নিয়ে আপনার কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা আগামীকাল আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।